রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশের নবী। এই তাদেরকে যদি আপনি ধরেন, তাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করে, বাচ্চারা তোমরা এত নবীর দুরূদ নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ইত্যাদি এই দুরূদ নিয়ে তোমরা হাসাহাসি করে কি করছিলা? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে সবাই খিলখিল করে তোমরা যে হাসছিলা, তোমরা এগুলো কি করছিলা? তখন তারা কি বলবে? তারা বলবে এগুলো আমরা সিরিয়াস পর্যায়ে করি নাই, এগুলো আমরা মশকারি করছি। বলেন না ঠিক নেবে ঠিক? তারা কি করছি বলবে? কি করছি বলবে? মশকারি। এই কাফেররা, কোরআনের আয়াতে দেখা যাচ্ছে কাফেররা যেভাবে মশকারি করেছে বলছে, ঠিক সেভাবে তারাও বলবে আমরা কি করছি? মাত্র মশকারি করছি। বলে এরকম দ্বীনের বিষয় নিয়ে মশকারি করা জায়েজ আছে? পৃথিবীর সমস্ত আলেম ওলামার মতে দ্বীনের কোন বিষয়কে নিয়ে এরকম মশকারি করা, আল ইস্তেহজাউ বিদ্দীনে কুফরুন, স্পষ্ট শরীয়তের ফয়সালা হচ্ছে দ্বীনের বিষয় নিয়ে এরকম খেলতামশা মশকারি দুষ্টামি করা সম্পূর্ণ কুফর। এটা দেখে আমার হৃদয় ভেঙে চোরমার হয়ে গেছে। আল্লাহর দ্বীনের বিষয়গুলোকে কিভাবে যে ছোটখাটো বিষয় বলে তারা ধরে নিয়েছে। দরুদ শরীফ পৃথিবীর একমাত্র আমল, যে আমল সরাসরি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার মধ্যে পাওয়া যায়। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কোরআনের কোনো আয়াত নেই যে আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, সরাসরি আল্লাহ এই কাজগুলো করে, এরকম কোনো বর্ণনা সরাসরি পাওয়া যায় না। কিন্তু ডাইরেক্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে বলে সরাসরি আল্লাহর কোরআনেই বর্ণিত হয়েছে। যে আয়াত আপনাদের আমাদের সকলের মুখস্থ। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে থাকেন, প্রেরণ করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন দুরূদ পড়ে এটা কি এখানে লেখা আছে? কোরআনে তো এটা লেখা নেই। আল্লাহ কোনটা পড়ে এটা তো লেখা নেই। এটা আমরা যেটা পড়ি সেটাও হতে পারে, অথবা আল্লাহর কুদরতির মাধ্যমে এটা আল্লাহ যেভাবে পড়তে চান ওভাবেও হতে পারে। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু দুরূদ শরীফের মতো এরকম গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে এই দুরূদ শরীফ পড়ে বন্ধু মহলের মধ্যে হাসি ঠাট্টা বিদ্রূপ করা, আল্লাহর কোরআনে ডাইরেক্ট এসেছে এই ব্যাপারে ফয়সালা। এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে, দ্বীনের বিষয় নিয়ে, আল্লাহর বিষয় নিয়ে, কোরআনের বিষয় নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে তৎকালীন আরবের কাফেরেরা নাকি এরকম হাসি ঠাট্টা বিদ্রূপ করত, তারাও নাকি এরকম মজলিস সাজাইতো। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। যে কাফেরেরা বসে বসে মানে মুসলমানের সাহাবায়ে কেরামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে হাসাহাসি করতেছে। কথা বলেন না, কি করতেছে? সেখানে ভিতর দুই একটা উল্লেখ আছে হাদিসে। কাফেররা বলা বলি করতেছে, বলে এই এদের চেয়ে আমরা বেশি খানা খাই, এদের চেয়ে আমরা বেশি খানা খাই। কথা কিন্তু সত্য। মুমিনের চেয়ে কাফের মুনাফিকে খানা বেশি খায়, এটা ঠিক আছে। কিন্তু এটা বলা শুধু নিছক বলা উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য হচ্ছে হাসাহাসি করা। বলে না উদ্দেশ্য কি? হাসাহাসি করা। এইসব কথাবার্তা যখন বলছে, আমার নবীর সামনে যখন এই জাতীয় কথাবার্তা বলছে, সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। সূরা তাওবার 65 নম্বর আয়াত এবং 66 নম্বর আয়াতে এই ঘটনা আল্লাহ বর্ণনা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল
বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা এখন কি করতেছো, তারা তখন বলবে, বলে নাহুদু ওয়া নালআব, বলে আমরা তো এমনি বন্ধুদের সাথে বসে খেল তামাশা করতেছিলাম, আমরা তো এমনি আলাপ আলোচনা করতেছিলাম। রাসূল, আপনি তাদেরকে বলেন তারা শুধুমাত্র খেল তামাশা আলাপচারিতা করতেছে না, বরং তারা আল্লাহর শানে, আল্লাহর আয়াতের শানে, আল্লাহর রাসূলের বিষয়ে কুনতুম তাস্তাহজিউন, তারা হাসাহাসি বিদ্রুপ ঠাট্টা বিদ্রুপ করতেছে। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। লা তা'তাযিরু, তাদের কোনো উযর গ্রহণযোগ্য হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কারণ অবশ্যই তারা ঈমান আনার পর আবার কুফরি করেছে। তারা আল্লাহর শানে, কিতাবের শানে, আল্লাহর আয়াতের শানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম ঠাট্টা বিদ্রুপ করছে না, বরং তারা ঈমান আনার পরে কুফরি করেছে। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। কি করেছে? কি করেছে? কুফরি করেছে। আজ আমরা স্পষ্ট সতর্ক করতে চাই, অতীতেও আমরা দেখেছি অনেকে দুরূদ শরীফকে ব্যঙ্গ করেছে, দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে। এই ব্যঙ্গ করার কারণে মরার আগে গাল বাঁকা হয়ে বানরের মতো হয়ে গেছে। বলেন না ঠিক না বেটি? অতীতে আমরা এরকম অনেক মানুষের জীবনী পড়েছি, দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি, বেয়াদবি, এগুলা আল্লাহ কখনো সহ্য করে না। আল্লাহ বলেন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি বেয়াদবি করবার কারণে তোমাদের কোন সময় যে সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি তোমাদের নিজেদেরও জানা থাকবে না। কথা বলেন ঠিক কিনা?